যেই সাহসী মেয়েটা জীবনের মায়া না করে, কিছু পরোয়া না করে, গলা ফাটিয়ে চিৎকার করে আন্দোলনের সময় প্রতিবাদ করেছিল, কিছু জারজ কুকুর যেগুলো আন্দোলনের সময় নিজের পাছার মধ্যে লুকায়াও কাউ কাউ করার সাহস পায় নাই, ওই জারজগুলো এখন অনলাইনে এই মেয়েটাকে যাচ্ছে তাইভাবে বুলিং করতেছে, আর আমরা তাকায় তাকায় দেখতেছি। এরকম আমাদের দেশ, আমাদের সমাজ কেন এরকম? এই এই জারজগুলো এগুলোই পারবে ওই যে মৌমিতার মতো মেয়েদেরকে সুযোগ পেলেই লুটে পুটে চেটে পুটে খাবার। আমরা আমাদের এই দেশটা পুরাপুরি স্বাধীনতা, মানে এই সিম্পল স্বাধীনতাটা কবে পাবে, যেখানে অনলাইনে বা যে কোনোভাবে রাস্তায় মেয়েদেরকে টিজিং করা বন্ধ হবে, বুলিং করা বন্ধ হবে, এইভাবে অপমান করা বন্ধ হবে? এটা কবে বন্ধ হবে? আমাদের এই জারজগুলোর জন্য আমাদের দেশটা পুরোপুরি স্বাধীনতা পেল না। ভেবেছিলাম এইবার বোধহয় আমরা সমস্ত ময়লা ধুয়ে মুছে একদম সভ্য স্বাধীন একটা জাতি হলাম, কিন্তু সভ্যতা আমাদের কবে আসবে আই হ্যাভ নো আইডিয়া। আর আমরা জাতি হিসেবে এতটা অকৃতজ্ঞ, এতটা কুলাঙ্গার যে যেই মেয়েটা জন্য শি ইজ পার্ট অফ ইট, আমাদের স্বাধীনতার একটা পার্ট এই মেয়েটা, এবং এই মেয়েটাকে আমরা এখন যাচ্ছে তাই করতেছি, এই মেয়েটাকে ওই কুকুরগুলো যাচ্ছে তাই করতেছে, আর আমরা একটা আইনি ব্যবস্থা নিতে পারবো না? আমি সবার কাছে রিকোয়েস্ট, এটা আমাদের ইমিডিয়েটলি প্রতিহত করা উচিত এবং ইমিডিয়েটলি এইসব কুকুরগুলোকে আইনের আওতায় আনা উচিত। তুমি আমাদের মাফ করে দিও, আমরা একটা ফেলিওর বাঙালি জাতি হিসাবে তোমার এই আন্দোলনে যেই ভূমিকা, স্বাধীনতায় যে ভূমিকা, এই ভূমিকার আমরা মূল্য দিতে পারলাম না। মূল্য তো দিলামই না, বরঞ্চ তোমাকে অসম্মান করে পুরা সমাজের কাছে এই কিছু কুকুরের জন্য আমরা ফেল করলাম। আমাদেরকে তুমি মাফ করে দিও।